হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। এখন বন্ধুরা বাইরে প্রচণ্ড গরম, তো এই সময় যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হয় তো খুবই ভালো, মনটা ভরেই যায়। তাই আমি আজকে একটা শরবত রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, আমি তরমুজের শরবত তোমাদের দেখাবো কিভাবে তরমুজের শরবত তৈরি করা যায়। এখন তো তরমুজ বাজারে প্রচুর পাওয়া যায়, তো তরমুজ দিয়ে কিভাবে 5 মিনিটে শরবত তৈরি করা যায় খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে, সেটাই আজ আমি তোমাদের দেখাবো। চলো এবার দেখে নাও। তরমুজের শরবত করার জন্য আমি ডাইস করে কেটে নিয়েছি কত তরমুজ, অল্প একটু দেখো। আর তার সঙ্গে আমি নিয়েছি এলাইচি পাউডার, নিয়েছি বিট নুন, আর লাগবে চিনি। দেখো, অল্প একটু বরফও নিয়েছি যাতে ঠান্ডা হয়, গরমে ঠান্ডা বেশ খেতে ভালোই লাগবে। এরপর একটা মিক্সচারের বাটি নিয়েছি, তার মধ্যে আমি চিনি দিয়েছি দেখো 3 চামচ, কারণ তরমুজ মিষ্টি হলে অল্প চিনি লাগবে, বেশি চিনি দিতে হবে না। এরপর আমার ডাইস করে কেটে রাখা তরমুজের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, মিক্সচারে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখো আমার শরবত রেডি। এবার আমি এটিকে ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু বরফ কুঁচো, আর দিয়ে দেব বিট নুন। দেখো, চলো এবার গ্লাসের মধ্যে সার্ভ করি, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমি গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি ডাইস করে কেটে রাখা অল্প একটু তরমুজের পিস, যাতে খেতে আরও ভালো লাগে। এগুলো অপশনাল, তোমরা চাইলে ইচ্ছে হলে দেবে, নাও দিতে পারো। আরও সুন্দর করে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু বেদানার দানা, এটাও অপশনাল। আর দিয়ে দিচ্ছি ওপরে একটু অল্প এলাচি পাউডার। দেখো বন্ধুরা, বরফ দেওয়ার জন্য খুবই ঠান্ডা, খেতে খুবই সুস্বাদু। আমার শরবত দেখো রেডি। তোমরা চাইলে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। বেশি উপকরণও লাগছে না, বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই করা যাবে। দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ। আবার কথা হবে পরের ভিডিওতে।